হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আপনারা সবাই গৌতম বুদ্ধের নাম শুনেছেন। তার আধ্যাত্মিকতা নিয়ে নতুন কিছু বলার অবকাশ নেই। আপনারা সবাই তার সম্পর্কে কিছু জানেন। আজকে আলোচনা করব যে তার জীবনে ঘটে যাওয়া একটি অপ্রত্যাশিত ঘটনা। এই বিষয়ে আজ কথা বলবো। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। মনীষীদের জীবনে অনেক সময় অপ্রত্যাশিত ঘটনা ঘটে থাকে। আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনেক সাহাবী, এভাবে কিন্তু অনেক ওলি আল্লাহদের জীবনে অপ্রত্যাশিত ঘটনা ঘটেছিল। ঘটাটাই স্বাভাবিক, কিন্তু তারা কিভাবে সেটাকে ওভারকাম করেছেন সেই বিষয়টা কিন্তু আমাদের জন্য একটা ইনস্ট্রাকটিভ, সেই বিষয়টা কিন্তু আমাদের জন্য একটা শিক্ষণীয় বিষয়। শুধু শুনলেই হবে না, বুঝতে হবে তাদের ওভারকাম করার পদ্ধতিটা কী ছিল, কিভাবে তারা সেই অপ্রত্যাশিত বিষয়টাকে হ্যান্ডেল করেছিলেন, এটা কিন্তু আমাদের জানা দরকার। তো চলুন আমরা মূল ঘটনায় প্রবেশ করি। গৌতম বুদ্ধ যখন তিনি আধ্যাত্মিকতা চর্চা এবং প্রচারের মধ্য দিয়ে তিনি যখন এক অনন্য শিখরে আরোহণ করেন, তার শত্রু বেড়ে গেল। শত্রুরা চাইল তার বিরুদ্ধে কিছু অপবাদ প্রচার করবে। তো শত্রুরা কী করলো? একজন সুন্দরী রমণীকে ভাড়া করলো টাকা পয়সা দিয়ে, যে তুমি কি করবে, যখন গৌতম বুদ্ধ তিনি তার শিষ্যদের নিয়ে আলোচনায় বসবেন, ধর্মীয় বিষয়ে শিক্ষা দিবেন, তখন তুমি সেখানে যে অপবাদ দিবে। কি অপবাদ দিতে হবে সব কিছু তাকে শিখিয়ে দেয়া হলো। ব্যাস, যাই হোক, দিনটি আসলো। গৌতম বুদ্ধ তার শিষ্যদের নিয়ে বসা আছেন, মূল্যবান আলোচনা হচ্ছে। শিষ্যরা গভীর মনোযোগ দিয়ে গুরুজির কথাগুলো শুনছেন। এর মধ্যে সেই সুন্দরী নারীটি গৌতম বুদ্ধের কাছে আসে এবং বলে, হে গুরুজি, আপনি মানুষকে অন্যায় থেকে দূরে থাকার পরামর্শ দেন। আপনি মানুষকে অহংকার, হিংসা, নানান কুপ্রবৃত্তির বিরুদ্ধে লড়াই করার উপদেশ দিয়ে থাকেন। কিন্তু আমার গর্ভে আপনার যে সন্তান, তার দায়িত্ব আপনি কেন গ্রহণ করছেন না? উপস্থিত সব লোকজন অবাক হয়ে গেল। এটা কি গুরুজির বিরুদ্ধে, এটা কি ধরনের একটা অভিযোগ? মহিলাটি নিজেকে যেন প্রেগনেন্ট দেখায়, তার জন্য সে কী করেছিল, একটা কাঠ বেঁধে এসেছিল, তার পেটে একটা কাঠ বেঁধে এসেছিল, যেন তাকে গর্ভবতী বলে মনে হয়। সে নিজেকে মিথ্যাভাবে গর্ভবতী সাজিয়েছিল। ওইভাবেই কিন্তু সে উপস্থিত সদস্যদের, উপস্থিত শিষ্যদের মাঝে এসে গৌতম বুদ্ধের বিরুদ্ধে এই ধরনের একটা মিথ্যা প্রচারণা করেন। গৌতম বুদ্ধ উনি কিন্তু রাগ হলেন না, উনি চুপচাপ শুনলেন, কোনো প্রতিক্রিয়া করলেন না। শিষ্যরা তো অবাক, গুরুজির পক্ষে কাজটি করা সম্ভব? আমরা কিন্তু জানি, একজন নারী যদি কোনো পুরুষের বিরুদ্ধে অপবাদ দেয়, সেটা সত্য হোক মিথ্যা হোক, সাধারণত সমাজ সেটাকে সত্য হিসেবে গ্রহণ করে থাকে। এটা কিন্তু আমাদের একটা মেন্টালিটি। আর পুরুষ সমাজ সত্য কথা বললেও সেটা কিন্তু আমরা অসত্য হিসেবে গ্রহণ করে থাকি। নারী যদি মিথ্যাও বলে, সেটাই আমাদের কাছে সত্য বলে প্রতীয়মান হয়। কিন্তু কোনো পুরুষ লোক যদি শতবারও বলেন না, ওই নারীর আনিত অভিযোগ মিথ্যা, তারপরে কিন্তু সমাজ তার কথা শোনে না। এটাই কিন্তু আমাদের একটা বাস্তবতা, বলা যায় আমাদের একটা ভুল ট্র্যাডিশন। যাই হোক, এখন গৌতম বুদ্ধের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনার পরে শিষ্যরা স্বাভাবিকভাবে মেনে নিয়েছে, হয়তো গুরুজি এই কাজটা করতে পারেন। যাই হোক, এখন গৌতম বুদ্ধ কী করলেন, উনি কিন্তু কোনো রিয়্যাক্ট করলেন না, উনি বরং ধ্যানে সমাধিতে চলে গেলেন। উনি কিছু সময়ের জন্য ধ্যানে চলে গেলেন। এর মধ্যেই ওই মহিলার পেট থেকে কিন্তু ওই কাঠটি পড়ে যায়। তখন সবার কাছে ওই মহিলাটির মিথ্যা অপবাদ সাব্যস্ত হয়, যে মহিলাটি সে একটি নাটক করে এভাবে আমাদের গুরুজিকে অপমান করতে এসেছিল। তখন কিন্তু তার এই মিথ্যা কথাটি প্রমাণিত হয়ে যায়। তখন কিন্তু গৌতম বুদ্ধের শিষ্যরা তাকে মারার জন্য তৈরি হয়, যে আমাদের গুরুর বিরুদ্ধে তুমি এই ধরনের একটা গুরুতর অপবাদ নিয়ে আসছো, তোমাকে তো পানিশমেন্ট না করে ছাড়াই যায় না। গৌতম বুদ্ধ বলেন, না, খবরদার, তার গায়ে কেউ হাত দিবে না, তাকে যেতে দাও, সে চলে যাক। দেখেন,
আজকে যদি আমাদের জীবনে এরকম ঘটতো, আমরা রাগে কতটা ফায়ার হতাম সেটি মনে হয় বলার অপেক্ষা রাখে না। এজন্য মনীষীদের জীবন থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে। কিভাবে আমরা আমাদের ইমোশনকে কন্ট্রোল করতে পারি সেটা আমাদের বুঝতে হবে। যাই হোক, ছোট পরিসরে আজকের ভিডিও এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।